হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং পরিবারকেও খুব ভালো রেখেছেন। আমরাও সপরিবারে মিলে বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুরে পিকনিক করার উদ্দেশ্যে। আমরা এখন আছি মাছ নদীতে। নদীটির নাম হলো কংসাবতী। আমরা যাচ্ছি এখন ডিয়ার পার্ক। এখানে একটি পার্ক আছে, তার নাম ডিয়ার পার্ক। ওখানে নাকি হরিণ আছে অনেক। ওই উদ্দেশ্যেই যাচ্ছি আমরা। আমরা এই প্রথম এইভাবে নদীর ওপর দিয়ে আমরা বয়ে যাচ্ছি। খুব ভয়ও লাগছিল। এই দাদাদের ব্যবহার সত্যি অসাধারণ। খুব কষ্ট করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এনাদের জীবিকা তো এইভাবেই অর্জন করেন। এবং চারিদিকে নীল জল এবং জলের স্রোতও খুব ভালোই ছিল। খুব ঠান্ডা, জলটা খুব ঠান্ডা জল ছিল এবং চারিদিকে মনোরম পরিবেশ আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তই মুগ্ধ করছিল। তাদের ব্যবহার সত্যি খুব ভালো এবং আমাদের ভাই বোনদের মিলে একটু ছবি তুলেছিলাম। আমরা পার্কে এসে গেছি। এই যে আমাদের হরিণ মশাই বেরিয়ে পড়েছেন, আমাদের দিকে দেখছে। ছোলাও খাইয়েছিলাম, সেই ভিডিওটি আমার করা হয়নি। আমাদের এই ফ্যামিলি আমরা সবাই মিলে গিয়েছিলাম। তারপর ওখান থেকে একটি পার্কে গিয়েছিলাম। সেই পার্কে একটুখানি আমরা বাচ্চাদের মতন আচরণ করছিলাম। খুব ভালো লাগছিল অনেক দিন পর এই বাচ্চাদের আচরণ। তারপর আমাদের সবার প্রিয় গায়ক হিরণদা আমাদের আমাদের পরিবারের সঙ্গে গিয়েছিলেন। পাড়াতে তো দাদা এক হিরণদা খুব ভালো গান করেন, কিন্তু ওখানে ঠান্ডার কারণে গলা বসে গেছিলো। ওই জন্য গলার থেকে সেদিন একটু গানের আওয়াজটা কমই বেরোচ্ছিল, কিন্তু খুব আমাদের রিকোয়েস্টে গান করছিলেন। খুব সুন্দর একটি গান শুনিয়েছিলেন আমাদের, নয়ন সরসী কেন, এই গানটি আমাদেরকে শুনিয়েছিলেন। খুব সুন্দরভাবেই শুনিয়েছিলেন, কিন্তু কিছু করার নেই, গলার অবস্থা খুব খারাপ ছিল। ওনার ওয়াইফও খুব ভালো গান করেন। খুব সুন্দর ওনাদের ব্যবহার, সত্যি খুব আমাদেরকে মনোমুগ্ধকর করে উঠেছিল। এবং সেখান থেকে আমরা বনলতা রিসর্টে নেমেছিলাম। সত্যি মাটির কাজগুলো দেখুন কি সুন্দর। এখানেই আমরা টিফিনের ব্যবস্থা করেছিলাম। ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।